আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা নন ফার্স্ট রেফ্রিজারেটর। এটার প্রবলেম হচ্ছে ঠান্ডা হয় না, বা এরকম হয় যে নর্মালের মতন আপনার ডিপে ঠান্ডা হচ্ছিল, কোনো প্রকার মাছ মাংস কিছুই আপনার জমাট বাঁধছিল না। এটার প্রবলেমটা হয়েছে এটা যেখানে বরফ দেখছেন পাখার সাথে, এই বরফটা আস্তে 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 বড় হয়ে যাওয়ার ফলে দেখা যায় ফ্যানটা আটকিয়ে গেছে, ফ্যানটা চলতে পারে না। এই বিধায় আপনার ঠান্ডাটাও ঠিক মতন হচ্ছে না। অনেক সময় দেখবেন এই পাখাটা যদি ঘুরতে না পারে, ওই ক্ষেত্রে দেখবেন এরকম বরফ জমে যাবে। বরফের কারণেই মূলত পাখাটা ঘুরতে পারছে না। আর এই বরফটা একদিনে জমেনি, এটা দীর্ঘদিন চলার পরে আস্তে আস্তে এখানে যখন ফ্রিজটা অটো হয় তখন কিছু পানি জমে থাকার ফলে আস্তে আস্তে পানিটা যখন অটো হয় আবার জমে, পানিটা জোরে পড়ে, তখন এই বরফের সাথে পানিটা অ্যাডজাস্ট হয়। এভাবে করে অনেক দিন যাওয়ার পরে দেখা যায় এখানে বরফটা অনেক বড় হয়ে যায়। তো তখন দেখা যায় ফ্যানের সাথে বেঁধে যায় বা ফ্যানটা শব্দ করে, চলতে পারে না। এক সময় দেখা যায় ফ্যানটা টোটালি চলে না। ওই ক্ষেত্রে আপনার ঠান্ডাটাও পর্যাপ্ত পরিমাণ হয় না। তো এরকম যদি হয়ে থাকে দেখবেন আপনার চেম্বারের ভিতরে বরফটা জমে যায়, কিন্তু চেম্বারে যেই বরফটা জমাট বাঁধা হয় সেটা খুবই পাতলা হয়ে থাকে। ওইটা হালকা পানি দিলেই আপনার বরফটা গলে যাবে। তো ওই ক্ষেত্রে আপনারা এটাকে যদি এই বরফটাকে ফেলে দেন তো এটা আবার ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন যে ঠান্ডা যখন দেখবেন ফ্যান খারাপ হয় ঠিক তখনও নর্মালের মতন ঠান্ডা হয়ে থাকে ডিপে। নর্মালে যে ঠান্ডাটা হয় সেম ঠান্ডাই হয়ে থাকে ডিপে, কিন্তু খাবার জমাট বাঁধে না, মাছ মাংস শক্ত হয় না। এটা শুধুমাত্র এই ফ্যানের সাথে বরফ জমার কারণেই এটা হয়ে থাকে। আর এই বরফটা জমে অনেক সময় দেখবেন সেন্সর যদি কাজ ঠিক মতন না করে, যেরকম আপনার অটো হয়ে থাকার কথা 40 মিনিট বা 50 মিনিট হিটারের লাইন থাকার কথা, তো যখন আপনার হিটারের লাইনটা 40 মিনিটের জায়গায় 20 মিনিট বা 30 মিনিট থেকে থাকে, তখনও দেখা যায় এরকম বরফটা হয়ে থাকে। কারণ হিটারের টেম্পারেচারটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন ওই পুরো বরফটা গলে যায়। আর হিটারের যেই টেম্পারেচারটা, সেটা যেই তাপটা গরম, সেটা এই ফ্যানে প্লাস্টিকের কাভারের উপরে এতটা তাপ আসতে পারে না। এই কারণেও আবার অনেক সময় জমে যায় এই বরফটা। তো এরকম যদি বরফ জমে যায় আপনারা অবশ্যই এটাকে পরিষ্কার করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে পরিষ্কার করলেই আপনাদের কাজটা হয়ে যাবে। এই যেই বরফটা দেখছেন এটা হালকা পাতলা আকৃতির, এখানে আপনি অল্প করে পানি দিলেও এই বরফটা গলে যাবে। এটা খুবই পাতলা। এইটা যদি ফ্যানটা চলতো তখন এই বরফটাও হতো না। ফ্যানটা একেবারে না চলার কারণেই এই তুষার আকৃতির বরফটা হয়েছে। এখানে আপনি হালকা কুসুম গরম পানি দিলেও হবে বা নর্মাল পানি দিলেও এই বরফটা গলে যাবে। তো আমি এটাকে পানি দিয়ে নিয়েছি, যে হালকা একটু কুসুম গরম পানি, যেন তুষার বরফটা গলে যায়। তো এইভাবে করে ওয়াশ করে চাইলে আপনারা ফ্রিজটা অন করে দিলেই আবার আগের মতন কাজ করবে। আবার চাইলে আপনারা এটাকে যদি 24 ঘন্টা বন্ধ করে রাখেন ডিপের খাবার বের করে, তো এই ক্ষেত্রেও কাজ হয়ে যাবে। তো মোটামুটি আমি
বরফটা গালিয়ে নিয়েছি এবং কভারগুলো লাগিয়ে দিয়েছি। তো এখন ফ্রিজটাকে অন করে দিলেই কাজ হয়ে যাবে। ফ্যানটাকে আমি চেক করে নিচ্ছি যে ফ্যানটা কাজ করছে কি না। অনেক সময় ফ্যানও খারাপ থেকে থাকে। এভাবে করে আপনারা চাইলে কাজ করে নিতে পারেন। তো অবশ্যই ফ্যান এবং থার্মাল ফিউজ, সেন্সর, হিটার এগুলো চেক করে নেবেন ফিটিংস করার আগে, এবং ক্লিপগুলোকে ভালো করে লাগিয়ে নেবেন টাইট করে। অনেক সময় লুজ কানেকশন থাকলে আবার সমস্যা থেকে যাবে, একটার থেকে আরেকটা প্রবলেম হয়ে যাবে। তো আমি মোটামুটি এগুলো সব কিছু ফিটিং করে এবং চেক করে নিয়েছি। ফ্যানটাকেও চেক করে নিলাম ফ্যানটা ঠিক আছে কি না। তো এগুলো আমি কভারগুলোকেও ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এবং এখানে যে এলইডি লাইট এটাকেও ভালো করে ফিটিং করতে হবে। লুজ কানেকশন থাকলে এলইডি যেহেতু লাইট, দেখবেন লাইট অনেক সময় জ্বলবে না। তো এইগুলোকে আমি এখন লাগিয়ে নিব এবং এগুলোর স্ক্রুগুলোকে, কভারগুলোকে ফিটিং করে দিব। সহজভাবেই আপনারা চাইলে করতে পারেন। আর যদি আপনারা এটা এরকম বুঝে থাকেন যে ফ্যানে অনেক সময় দেখবেন এটা শব্দ করে ফ্রিজটা যখন চলে, এটা বুঝবেন এভাবে। যদি আপনি ফ্রিজের দরজাটা খুলেন তখন দেখবেন এই ফ্যানের শব্দটা বন্ধ হয়ে যাবে। ফ্যান যখন বরফের সাথে বাজতে থাকবে তখন এই শব্দটা করবে। যখন আপনি ডোরটা খুলবেন তখন শব্দটা বন্ধ হয়ে যাবে। আবার ডোরটা লাগানোর 30 সেকেন্ড পরে আপনি দেখবেন আবার শব্দটা করে। তো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ভিতরে বরফ জমেছে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে সমস্ত খাবার বের করে ডিপ এবং নর্মালের ফ্রিজের দরজা খোলা রেখে 24 ঘন্টা বন্ধ করে রাখলে ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন ফ্যান খারাপ থাকলেও এরকম হয়ে থাকে, শব্দটা করে। তো ফ্যানটা খারাপ হলে ঠান্ডাটা অনেক সময় দেখবেন যে ঠিক আছে, ফ্যান থেকে শব্দ করে, ঠান্ডা ঠিক থাকবে। তবে ওই ক্ষেত্রে ফ্যান শব্দ করবে আর সেমি শব্দ হবে, দেখা যাবে। দরজাটা খুললে আবার শব্দটা বন্ধ হয়ে যাবে। ফ্যানটা এরকম খারাপ হলে সেম দেখা যায় শব্দ হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে এরকম যদি আপনারা বুঝতে পারেন, ওই ক্ষেত্রে ফ্যানটা পরিবর্তন করে নিতে পারেন। আর যদি এরকম বুঝেন যে বরফ জমে আছে, তো এই ক্ষেত্রে বন্ধ রাখলেই আপনার ফ্রিজ ঠিক হয়ে যাবে। এভাবে করে কাজ করলেই হয়ে যাবে, আশা করা যায়। আসসালামু আলাইকুম।